হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের সুদীপ্তা ম্যাম। আজ আমি তোমাদের পড়াবো আপেক্ষিক তাপ ও ক্যালোরিমিতি তাপ চ্যাপ্টারে। আপেক্ষিক তাপ ও ক্যালোরিমিতি কী? তাপ সম্পর্কে আলোচনার শুরুতে যেটা জানা দরকার তা হলো তাপটা কী। তোমরা গরম, ঠান্ডা এগুলো বুঝতে পারো অবশ্যই, ছোটোবেলা থেকে তাপ চ্যাপ্টার নিয়ে পড়েও এসছো। শক্তি গ্রহণ করলে বস্তু গরম হয়, বর্জন করলে ঠান্ডা হয়, এটা একটা অনুভূতি বা অনুভব করতে পারি আমরা। তাপ হলো এক প্রকার শক্তি। এই শক্তি কোনো যান্ত্রিক পদ্ধতি ছাড়াই এক বস্তু থেকে অন্য বস্তুতে সঞ্চালিত হতে পারে। এখন এই যে ঠান্ডা বা গরমের অনুভূতি, সেটা কিন্তু তাপ নয়, সেটা অনুভূতি আসলে। বর্তমানে আমরা তাপমাত্রা সম্পর্কে আলোচনা স্থগিত রেখে কেবল তাপ বিষয়ে সীমাবদ্ধ থাকব। তাপ এক প্রকার ভৌত পরিমাণযোগ্য রাশি, তবে বস্তুর তাপ আমরা সরাসরি মাপতে পারি না। বস্তু যখন তাপ গ্রহণ বা বর্জন করে তখন তার উষ্ণতা বা তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস পায়। উষ্ণতার এই হ্রাস বৃদ্ধি থেকে আমরা তাপের পরিমাপ করে থাকি। এখন আলোচ্য বিষয় হলো তাপ পরিমাপন। দেখো, এখানে একটা আমরা সম্পর্ক স্থাপন করেছি। কি? ধরা যাক এম ভরের একটি বস্তু T1 ডিগ্রি উষ্ণতায় রয়েছে। এখন বস্তুটির উষ্ণতা যদি বৃদ্ধি পেয়ে T2 ডিগ্রি সেলসিয়াস হয়, তবে বস্তু দ্বারা গৃহীত তাপের পরিমাপ গৃহীত তাপের পরিমাণকে H দ্বারা ডিনোট করা হচ্ছে। H = M × S × ব্র্যাকেটের মধ্যে T2 - T1 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে? এবার এখানে দেখো একটা নতুন জিনিস পেলাম, সেটা হলো এস। এসটা কি? উপরিউক্ত সম্পর্কে এস হলো পদার্থের আপেক্ষিক তাপ। এই একইভাবে যদি বস্তুর উষ্ণতা হ্রাস পেয়ে, ওখানে বৃদ্ধি পেয়েছে, হ্রাস পেয়ে T3 ডিগ্রি সেলসিয়াস হয়, তবে বস্তুর দ্বারা বর্জিত তাপের পরিমাপ কী হবে? H = M × S × T1 - T3 ডিগ্রি সেলসিয়াস। এখন জানা দরকার আপেক্ষিক তাপ কী। আমরা বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপের যে সূত্রটি পেয়েছি সেটি হলো H = M × S × T। এক্ষেত্রে T2 - T1 বা T1 - T3কে T ধরা হয়েছে, যে সরলাকারে Tটাকে আমরা ধরেছি। এখন আপেক্ষিক তাপ S = আমরা কী পাই? H/M × T। এক্ষেত্রে H = কী হচ্ছে? বস্তু দ্বারা গৃহীত তাপের পরিমাপ, আর M = বস্তুর ভর। এখন T = তাপ গ্রহণ বা বর্জনের ফলে বস্তুতে সৃষ্ট উষ্ণতার পার্থক্য। আর M এবং T যদি এক হয়, তাহলে সম্পর্কটা কী দাঁড়াচ্ছে? S = H, মানে আপেক্ষিক তাপ তাহলে কী হচ্ছে? বস্তু দ্বারা গৃহীত তাপের পরিমাণের সমান হচ্ছে। অর্থাৎ একক ভরের কোনো বস্তুকে একক উষ্ণতা পার্থক্য সৃষ্টির জন্য যে পরিমাণ তাপ দিতে হবে বা বর্জন করতে হবে, সেই পরিমাণ তাপকেই ওই বস্তু দ্বারা পদার্থটির আপেক্ষিক তাপ বলে। আপেক্ষিক তাপের সঙ্গে আমরা এখান থেকে পেয়ে গেলাম আপেক্ষিক তাপের মাত্রা ও এবার একক। আপেক্ষিক তাপের মাত্রা বা একক সম্পর্কে জানার আগে আমাদের প্রথমে তাপের মাত্রা ও একক সম্পর্কে জানা প্রয়োজন। তাপ তার কৃতকার্য পরস্পর তুল্য। যদিও এ ব্যাপারে বিশদ আলোচনা করে দেখতে হবে। যাই হোক, তাপের মাত্রা বা কৃতকার্যের মাত্রা একই। সুতরাং তাপের মাত্রা = কৃতকার্যের মাত্রা = বলের মাত্রা × সরণের মাত্রা। তাহলে এই দুটোর থেকে আমরা কি পাচ্ছি? ভরের মাত্রা × সরণের মাত্রা বাই সরণের মাত্রা তার হোল স্কোয়ার, আর কি হচ্ছে ইন্টু হিসাবে সরণের মাত্রা রয়েছে। এবার সব কটার মান যদি আমরা পরপর বসিয়ে দিই, তাহলে মাত্রাটা কি পাচ্ছি? L² মানে L², T⁻⁻2, K⁻−1। এক্ষেত্রে কী হচ্ছে? উষ্ণতার মাত্রাকে K ধরা হয়েছে। এবার আপেক্ষিক তাপের একক কী হচ্ছে? সুতরাং একই সূত্র থেকে আপেক্ষিক তাপের এককটিও জানতে পারি। আপেক্ষিক তাপের একক = কী আছে? তাপের একক বাই ভরের একক ইন্টু উষ্ণতার একক। সুতরাং আপেক্ষিক তাপের CGS-এর একক কী হচ্ছে? ক্যালোরি, গ্রাম ইনভার্স, ডিগ্রি ইনভার্স, এবং SI একক কী হচ্ছে? জুল, কেজি ইনভার্স, সেলসিয়াস ইনভার্স,
বা জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স। এখানে একটা বিষয় উল্লেখ্য আছে, সেটা হলো এসআই পদ্ধতিতে উষ্ণতার একক হিসাবে সেলসিয়াস বা কেলভিন উভয়ই ব্যবহার হতে পারে। এবার আসি ক্যালোরিমিতি। ক্যালোরিমিতিটা কী? এখানে দেখো একটা ছবিতে রয়েছে এ আর বি, দুটো কিউব আকৃতির একটা বস্তু, একটা এ একটা বি, দুটো ভিন্ন তাপের দুটো বস্তু, ঠিক আছে। এখন ধরা যাক এক বা একাধিকই রয়েছে, তারও বেশিও থাকতে পারে, দুইয়ের থেকেও বেশি হতে পারে। চিত্রটার মধ্যে দেওয়া রয়েছে এ এবং বি পরস্পরের সাথে স্পর্শ হয়ে আছে। এখন এর উষ্ণতা যদি বি অপেক্ষা বেশি হয়, তবে এর মধ্যে থাকা তাপ বি এর দিকে প্রবাহিত হতে থাকবে। এই তাপ প্রবাহ কতক্ষণ চলবে জানো? যতক্ষণ না পর্যন্ত এ এবং বি বস্তু তাপমাত্রা সমান হচ্ছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে এ বস্তু থেকে তাপ বর্জিত হচ্ছে এবং বি বস্তুটি তাপ গৃহীত হচ্ছে। এই গৃহীত বা বর্জিত তাপের পরিমাণকে ক্যালোরিমিতি নামে অভিহিত করা হয়। ক্যালোরিমিতির মূল নীতি। ক্যালোরিমিতির মূল নীতিটা কী হলো? গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ, দুটো সমান হচ্ছে। অর্থাৎ সংস্পর্শযুক্ত একাধিক বস্তু যদি ভিন্ন তাপমাত্রায় থাকে, তবে অধিক তাপমাত্রা বিশিষ্ট বস্তুর দ্বারা তাপ বর্জিত হবে এবং এই বর্জিত তাপই নিম্ন তাপমাত্রা বিশিষ্ট বস্তু দ্বারা গৃহীত হবে। শেষেও আরও একটি অবশ্যই বলা প্রয়োজন যে এই তাপ গ্রহণ বা বর্জনের মাধ্যমে সবকটি বস্তুই একই তাপমাত্রায় উপনীত হবে এবং এই অবস্থায় আসার পর আর কোনো তাপ প্রবাহ ঘটবে না। এবার এটার গাণিতিক রূপ আমরা দেখি। ধরি এ বস্তুর ভর এম এ এবং বি বস্তুর ভর এম বি। এ বস্তুর আপেক্ষিক তাপ এস এ এবং বি বস্তুর আপেক্ষিক তাপ এস বি, বা এখানে 1 হিসাবে ডিনোট করেছি, 1 করতে হবে না, এস বি এস এ এস বি ধরা হয়েছে। এখন প্রাথমিক অবস্থায় এ বস্তু তাপমাত্রা টি এ ডিগ্রি সেলসিয়াস, বি বস্তুর ক্ষেত্রে টিবি ডিগ্রি সেলসিয়াস। টি এ ডিগ্রি সেলসিয়াস হলো টিবির থেকে বেশি। এবার তাপ প্রবাহ শেষে উভয় তাপমাত্রা সমান হয়ে কী হবে? টি ডিগ্রি সেলসিয়াসে আসবে। তখন আর টি এ ডিগ্রি সেলসিয়াস, টিবি ডিগ্রি সেলসিয়াস থাকবে না। সুতরাং এই বস্তু কর্তৃক বর্জিত তাপ ইজিক্যাল টু এইচ এ, যেটা আগে সূত্রটা আমরা পেয়েছিলাম সেই সূত্রটাতে বসাচ্ছি। এইচ এ ইজিক্যাল টু এম এ ইন্টু এস এ ইন্টু ব্র্যাকেটের মধ্যে কি টি এ মাইনাস টি ডিগ্রি সেলসিয়াস। বি এর ক্ষেত্রেও সেম, সেটা সব কটার ক্ষেত্রে বি বসে টি মাইনাস টিবি ডিগ্রি সেলসিয়াস। এবার এখন ক্যালোরিমিতির মূল নীতি অনুযায়ী এ বস্তু দ্বারা বর্জিত তাপ ইকুয়াল টু বি বস্তু দ্বারা গৃহীত তাপ, বা এই দুটো সমান করে আমরা যে সম্পর্কটা পাচ্ছি এম এ এস এ ইন্টু টি এ মাইনাস টি ইকুয়াল টু এম বি এস বি টি মাইনাস টি বি। এবার একটি প্রসঙ্গত উল্লেখ্য বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো আমরা তাপ পরিমাপক যে যন্ত্র অর্থাৎ ক্যালোমিটার সম্পর্কে যা জানি, সেটিও এই ক্যালোরিমিতির মূল নীতির ভিত্তিতে কাজ করে থাকে। ক্যালোমিটার হলো একটি চোঙাকৃতি তামার পাত্র, এখানে একটা ছবি দেওয়া আছে, ভালো মতো দেখো, যাকে অপরিবাহী কাঠের ব্লকে বসানো থাকে যাতে কোনো তাপ ক্যালোরিমিটার পাত্রের বাইরে না যেতে পারে। এরপর যে বস্তু তাপ মাপা হবে তাকে ক্যালোমিটারে প্রবেশ করিয়ে ক্যালোমিটারের উষ্ণতা হ্রাস বৃদ্ধি ওই তামার পাত্রের সঙ্গে যুক্ত থার্মোমিটারের সাহায্যে পরিলক্ষিত হয়। এখানে দেখো দেওয়া রয়েছে সব কিছু একসাথে, ঠিক আছে। চলো এবার আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করি। দেখো এখানে একটা আমি অঙ্ক উদাহরণ হিসেবে দিয়েছি। কোনো বস্তুর আপেক্ষিক তাপ যদি 20 জুল কেজি ইনভার্স সেলসিয়াস ইনভার্স হয়, তাহলে বস্তুটির উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যেতে কত তাপ লাগবে। এবার বস্তুটার ভরটা বলে দেওয়া হয়েছে, বস্তুর ভর বলেছে 500 গ্রাম। এখন সূত্র অনুযায়ী সব কিছু যদি আমরা বসাই তাহলে আমরা কি পাবো? আমরা জানি বস্তুর দ্বারা গৃহীত তাপ ইকুয়াল টু ধাতব বস্তুর ভর এম ইন্টু এস ইন্টু টি। টিটা কি? টি এর জায়গাটা দেখো আমরা কি জানি 20 থেকে 100-তে গেছে, তাহলে 100 মাইনাস 20 হবে, যেহেতু বেশি থেকে কমে মাইনাস হয় তার জন্য 100 থেকে 20 মাইনাস হবে।
এবার বস্তুর ভর 500 দিয়ে দিয়েছে, বসিয়ে দিয়েছি। তারপরে দিয়েছে হলো এস, যেটা হলো আপেক্ষিক তাপ, সেটাও দিয়ে দিয়েছে। এবার যেটা T2 - T1 হচ্ছে সেটার মানটা আমরা এখানে বসিয়ে নিয়েছি। এবার সব কটার যদি ক্যালকুলেট করি তাহলে আমরা কি পাচ্ছি হলো 8000 জুল। ঠিক আছে, এবার আসি কার্য ও তাপের তুল্যতা। আমরা আমাদের দুটি হাত যদি পরস্পর ঘষি, লক্ষ্য করবে যে ওই হাতের তালু দুটো কিন্তু গরম হয়ে যাচ্ছে, তাহলে এখানটা কি আমরা তাপ অনুভব করতে পারছি। এরকম বহু উদাহরণই আমরা আমাদের চারপাশেই দেখতে পাই। দৈনন্দিন জীবনে কোনো মেশিন ঘুরলে বা পাখা বেশিক্ষণ ধরে ঘুরলে সেটাও কিন্তু গরম হয়ে যায়। সুতরাং এই সব ঘটনা থেকে আমরা ধারণা করতে পারি যে কোনো কার্য সম্পাদিত হচ্ছে, সেখানে তাপ উৎপন্ন হচ্ছে। তাই বলা যায় কৃতকার্যের ফলে উৎপন্ন তাপ কৃতকার্যের সঙ্গে সমানুপাতিক। যদি কৃতকার্য = W ধরা হয় এবং উৎপন্ন তাপের মান যদি H ধরা হয়, তবে H প্রপোর্শন টু W হবে বা W প্রপোর্শন টু H হবে। তাহলে প্রপোর্শন টু যেহেতু, তাহলে সমান করার জন্য আমি একটা ধ্রুবক নিলাম, সেটা হলো J। হ্যাঁ, সেটা কি W = J × H। এখানটা H এর মান কি W/J হলো। এক্ষেত্রে J হলো একটি ধ্রুবক, আমি আগেই বলে রেখে দিয়েছিলাম। গাণিতিক সমস্যার সমাধান করব। কোনো ধাতুর আপেক্ষিক তাপ 20 জুল, 200 জুল কেজি ইনভার্স সেলসিয়াস ইনভার্স। ধাতুটির উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে কত তাপ লাগবে সেটা বের করতে হবে। এবার বস্তুটির কি ভর দেওয়া রয়েছে, দেখো 500 গ্রাম আমরা প্রদত্ত ভর দিয়ে দিয়েছি। এবার আমরা কি সূত্র জানি, H = M × S × T। এম এর মানটা জানি 500 গ্রাম, তারপর এস আপেক্ষিক তাপ সেটাও জানি। এবার উষ্ণতার ক্ষেত্রে কী হবে, T2 - T1 যেহেতু হয় বেশি থেকে কম, তা বেশিটা কী আছে 100, কম কি 20। সেটা করে নিয়ে আমরা যে অঙ্কটা ফল পাবো সেটা হলো 8000 জুল। ঠিক আছে, সব করার মান বসে আমরা এই উত্তরটা পাচ্ছি। এবার আসছে কার্য ও তাপের তুল্যতা। তোমরা দেখবে হাতের তালু যদি অনেকক্ষণ ধরে ঘষি, তাহলে হাতের তালু দুটো কিন্তু খুব গরম হয়ে যায়, ওটাতে তাপ উৎপন্ন হচ্ছে। এরকম চারপাশে অনেক উদাহরণ আছে যার ফলে এরকম তাপ উৎপন্ন হয়। দৈনন্দিন জীবনে যেমন মেশিন ঘুরলে বা পাখা বেশ কিছুক্ষণ ঘোরার পর তা গরম হয়ে যায়। সুতরাং এই ঘটনা থেকে আমরা ধারণা করতে পারি যে যেখানে কোনো কার্য সম্পাদিত হচ্ছে সেখানে তাপও উৎপন্ন হচ্ছে। তাই বলা যায় কৃতকার্যের ফলে উৎপন্ন তাপ কৃতকার্যের সঙ্গে সমানুপাতিক। যদি কৃতকার্য = W ধরা হয় এবং উৎপন্ন তাপের মান যদি H ধরা হয়, তাহলে কি হচ্ছে W প্রপোর্শন টু H। এই সম্পর্কটা আমরা পাচ্ছি। এখন এখানে একটা ধ্রুবকে নিয়ে আমি সম্পর্কটা তৈরি করলাম, W = J × H। H এর মান কি W/J, যে এখানে J হলো একটি ধ্রুবক। এখন W = J × H সূত্রে যদি উৎপন্ন তাপের মান অর্থাৎ H = 1 হয় বা একক হয়, তবে W = J আমরা পাই। অর্থাৎ একক পরিমাণ তাপ উৎপাদনের জন্য যে পরিমাণ কার্য সম্পাদন করতে হয় তাই হলো তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। সুতরাং J = W যখন H = 1। সুতরাং CGS পদ্ধতিতে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান 4 × 2 × 10⁷ R/ক্যালোরি হয়। এই দিয়ে আমি তাপের চ্যাপ্টারটা শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। থ্যাংক ইউ।